আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল দিবাস কুকিং। আজকে আমি নিয়ে এসেছি আপনাদের জন্য নতুন একটি বিকালের নাস্তার রেসিপি, যেটা আপনারা খুব সহজেই ঝটপট বানিয়ে ফেলতে পারবেন। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। এখানে আমি আটা মেখে নিচ্ছি। আটা মাখানো ভিডিওটি আপনাদের দেখানো হয়নি, কারণ এর আগে অনেকগুলো ভিডিওতে আমি আটা মাখানো দেখিয়ে দিয়েছি। এখানে আগে থেকে আমি কয়েকটা আলু সেদ্ধ করে নিয়েছি। এবার এগুলো হাতের মাধ্যমে ভেঙে নিতে হবে। আলুগুলো ভাঙার সময় এরকম দলা দলা রাখতে হবে, তাহলে খেতে ভালো লাগবে। এখানে আমি একটি কড়াইতে পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। এই যে এখানে আমার পেঁয়াজ মরিচ ভাজা হয়ে গেছে। এবার এগুলো আমি মেখে নেব। তারপর এগুলো সব আমি আলুর ভিতর দিয়ে দেব পরিমাণ মতো লবণ। তারপর এগুলো আমি ভালো করে মেখে নেব। এই যে দেখুন আমার মাখা হয়ে গেছে। তারপর একটা কড়াইতে অল্প একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে গেলে তার মধ্যে আলুগুলো দিয়ে দেব। তারপর আলুগুলো উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখতেই পাচ্ছেন আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এরপর আলুর উপরে আমি চাট মশলা ছিটিয়ে দেবো, যাতে খেতে ভালো লাগে। এরপরে আমি বেশ খানিকটা আটা নিয়ে নিচ্ছি। এবার এটাকে অনেক বড় করে বেলে নেব। এই যে দেখুন আমার রুটি বেলা হয়ে গেছে। এবার চাকুর মাধ্যমে এরকমভাবে কেটে নেব। এরপর এর মধ্যে আলু দিয়ে কিভাবে বানালাম সেটা আপনারা দেখে নিন। এই যে দেখুন আমাদের বানানো হয়ে গেছে। ঠিক এরকম ভাবে আমি সবগুলো বানিয়ে নেব। এরপর একটি কড়াইতে তেল গরম দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে গেলে একের পর এক দিয়ে দেব। এরপর উল্টিয়ে পাল্টিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। এই যে দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার উঠিয়ে নেব। তারপরে এই যে তৈরি হয়ে গেল আমাদের বিকালের নাস্তা। এটাকে আপনারা মিনি সিঙ্গারাও বলতে পারেন, কারণ দেখতে একেবারে সিঙ্গারার মতন হয়েছে। দেখুন ভিতরটা কত সুন্দর হয়েছে, ঝাল ঝালও হয়েছে। আশা করি খেতে ভালো লাগবে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।